দেশের আপনার যে ইকোনমিক যে বিষয়টা, সেটা যে মানুষের ইগোর কারণে বা সরকারের ইগোর কারণে নষ্ট হয়ে যায়, তা হয়তো এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন। তো এই যে আমাদের পিছনে আছে বিস্তীর্ণ পেঁয়াজ পেঁয়াজের জমি, এখানে আমাদের সহ অনেকেরই আছে। তো বিগত বছরগুলোতে হয়েছে কি যে আমি দেশটার নাম বলবো না, যে তাদের পেঁয়াজ আসার কারণে হয়তো বাংলাদেশের চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আচ্ছা, ইগোর কথা কেন বললাম, মানে বারে বারে আমাদের বিভিন্ন ধরনের বলা হয়তো যে আমাদের পেঁয়াজ না দিলে তোমরা না খেয়ে মরবা। তো বিষয়টা দেখেন, এই ভিডিওটা থেকেই দেখা গেল যে ওরা মূলত ওই যে এখন ওদের পেঁয়াজের দাম হচ্ছে 2 টাকা কেজি, তাও মানুষজন নিচ্ছে না। ঠিক আছে, আগে যে পেঁয়াজের বাংলাদেশের সাথে একটা ডিল করে ওরা একটা হিউজ পরিমাণ প্রফিট এখান থেকে লাভ করতো, তো এখন সেটা কিন্তু আর নেই। কিন্তু এতে বাংলাদেশের কৃষকরা হয়তো এবার একটু উপকৃত হবে বিগত বছরগুলোর তুলনায়, কারণ এখন পেঁয়াজের দাম যেহেতু পেঁয়াজের দাম বলবো না, এখন যেহেতু পেঁয়াজ ওই দেশ থেকে আমাদের দেশে আসতেছে না, তো সেক্ষেত্রে আমাদের চাষিরা একটু সুবিধা পাবেই। আশা করা যাচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এবছরে পেঁয়াজ হয়তো একটু বেশি দামে বিক্রি হবে। যদিও আমি চাই না যে খুব হাই দামে বিক্রি হোক, কারণ জনসাধারণের এটা কেনার বাইরে থাক, সামর্থ্যের বাইরে থাকে, এটা আমিও চাই না, এটা কেউই চায় না। এমন একটা লেভেলে থাক যাতে কৃষকও উপকার হয়, কৃষকেরও উপকার হয়, আবার যারা কিনবে, যারা এই প্রোডাক্টটা ভোগ করবে, তাদেরও খুব একটা ক্ষতি না হয়, মানে সব কিছু একটা ব্যালেন্স থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইগোর কারণে কেন একটা দেশের ইকোনমিক নষ্ট হয় সেই কথাটা বললাম। মানুষ যখন কোনো কিছু বিক্রি করে, মনে করেন আমাদের দেশে ওই দেশের ছিল, আমাদের দেশ থেকে 10 থেকে 12 বিলিয়ন ডলারের তারা বাণিজ্য করতো, আর আমরা করতাম মাত্র 2 বিলিয়ন ডলারের। এখন তারা আমাদের কাছে জিনিস বিক্রি করে, এখন আমরা যদি সেই জিনিসটা কেনা বন্ধ করে দিই, তাহলে ক্ষতিটা কার? এখন মনে করেন আপনার আছে পেঁয়াজ, আমরা কিনছি, আপনি যদি আমাকে বারবার বলেন যে আমাদের সাথে পেঁয়াজ না কিনলে তোমাদের চলবে না, মনে করেন সেই পেঁয়াজ আমরা কেনা বন্ধ করে দিলাম, আমাদের তো টাকা আছে, ঠিক না? আমাদের তো এই টাকা তো নষ্ট হবে না, পচবে না, কিন্তু পেঁয়াজের কী হবে? বাংলাদেশ সীমান্তে মনে করেন 30,000 টন না কত টন যেন পেঁয়াজ এনে রেখে দিছে সীমান্তে, শুধু বাংলাদেশ এই আমদানি বন্ধ করে দিচ্ছে বলে সেই পেঁয়াজগুলো পচে যাচ্ছে। এখন মনে করেন সেই দেশের চাষিদেরও ক্ষতি হচ্ছে। আমি চাইনি যে কোনো দেশের চাষি বা কোনো মানুষেরই ক্ষতি হোক, একটা সরকারের ইগোর কারণে। যে আসলে যখন আপনি কোনো কিছু বিক্রি করবেন না, তখন আপনাকে একটা ব্যবহার শিখতে হবে যে কীভাবে সেটা সেল করা যায় সুন্দর ব্যবহার দিয়ে। ঠিক আছে, আপনি আপনার কাছে টাকা দিলে যেমন আপনি দিবেন, অন্যজনের কাছে টাকা দিলেও তারাও সেই জিনিসটা দেবে, কিন্তু আপনার ব্যবহার যদি খারাপ হয় তাহলে মনে করেন আপনার কাছে ক্রেতা যাবে না। এটা সহজ হিসাব। তো আমরা আজকে এসেছিলাম, মনে করেন যে এখানে আমাদের পেঁয়াজের যে জমিটা ছিল, এখানে আমাদের পেঁয়াজ অতিরিক্ত ঘন হয়েছে এবং এই পেঁয়াজের চারাগুলো মূলত ফাঁকা করে দেওয়া হবে, এভাবে উঠায় উঠায় ফাঁকা করে দেওয়া হবে, এই জন্য আজকে এসেছিলাম। তো ওই দেশের চাষিদের খুবই শোচনীয় অবস্থা দেখে আমি চাই না যে কোনো দেশের চাষি ক্ষতিগ্রস্ত হোক। তারা আমাদের দেশে বাণিজ্য করবে, আমরা তাদের দেশে বাণিজ্য করবো, এটা তো স্বাভাবিক ঘটনা। কিন্তু যে পলিটিক্যাল যে এনভায়রনমেন্টটা তারা সৃষ্টি করেছে, একটা মানে খারাপ বলেন আর যাই বলেন, এই পলিটিক্যাল এনভায়রনমেন্টটা যদি সৃষ্টি না থাকে, তাহলে দুই দেশেই কিন্তু উপকৃত হইবে। আমরা চাই সম্পর্ক সবার সাথে ভালো রাখতে। কেন একটা পলিটিক্যাল পার্টির ইগোর কারণে বা সরকারের দোষ দেবো না, কারণ ব্যবহার আসলে এটা একটা শিক্ষণীয় বিষয়। আপনি যদি ব্যবহার না শেখেন না, মানে আপনি কারোর কাছে ভালো ব্যবহার করতে পারবেন না। আর ভালো ব্যবহার যদি না করেন, তাহলে আপনি যতই টাকা পয়সা বা আপনি মনে করেন এই ধরনের কাঁচামাল বা প্রোডাক্ট যাই বলেন, এগুলোর মালিক হন না কেন, জনগণ তো আপনার কাছ থেকে কিনবে না। মানুষের টাকা পয়সা তো পরের হিসাব, ব্যবহারটা আগে। তবে আশা করা যাচ্ছে এবছর পেঁয়াজের মৌসুমটা ভালো যাবে, আর আপনারা সবাই বেশি পেঁয়াজ কিনবেন, তাহলে দেশের মানুষ, দেশের চাষিগণ হয়তো একটু সুবিধা পাবে, লাভবান হবে। যেমন ধরেন বিগত বছরগুলোতে লাভ হয়নি বললেই চলে, মানে যদি কৃষকের পরিশ্রমের দিকটা বিবেচনা করা যায়, তাহলে লাভের পরিমাণ একেবারে জিরোর কাছাকাছি। আর অন্যান্য যে শীতকালীন যেসব সবজিগুলো আছে, যেমন কপিতে তো গতবার একটা হিউজ পরিমাণ লস খাইছে বাংলাদেশের যেসব চাষিগুলো আছে। আর সেই সাথে ছিল মনে করেন প্রাকৃতিক যে দুর্যোগটা ছিল, এটা সব মিলিয়ে একটা বড় লোকসানের মুখে আছে। তবে এবার পেঁয়াজে হয়তো একটু আশার আলোটা আসছে, যে কোনোভাবেই হোক সেটা
মনে করেন যে আসলে তাদের পেঁয়াজ না আসার কারণে হয়তো আমাদের দেশের চাষিদের জন্য এটা একটা ভালো দিক।